দাদা, কামালপুরে বিশ্বের বড় দুর্গার খুঁটি পুজোর ডেট কবে ঠিক হলো? আমাদের ধরো খুঁটি পুজোর যেটা ডেট ঠিক হলো, এই বড় দুর্গা পুজো জানো কামালপুরের একটা আবেগ। তো এই পুজো না করতে পারলেও কামালপুরে আমাদের টেকাও কঠিন হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তোমরা আশেপাশের যে পরিস্থিতিটা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, আমি দাঁড়িয়ে রয়েছি কামালপুরের সে পূর্ণভূমি। অর্থাৎ পূর্ণভূমি কেন বলছি, 2024-এ এই কামালপুরবাসীই কিন্তু করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর সেই জায়গায় হয়তো কোনো টেকনিক্যাল বা কোনো কিছু কারণের জন্যে এই সরকার কিন্তু সেই পুজোটাকে কিন্তু করার পারমিশন দেয়নি। কিন্তু এখন যে ধরতে গেলে 2025-এ দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে এই যে পুজোটা পারমিশন পাবে কি না, আর অর্থাৎ যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটা করে দেখাতে পারবে কিনা এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করতে পারবে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। আর এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটাই কথা বলবো, আজকে যে টোটাল খুঁটিনাটি বলতে কবে খুঁটি পুজো, আর এই পুজোতে নতুন কি চমক আছে বা কত ফুট দুর্গা প্রতিমা হতে চলেছে, টোটাল বিষয়টা কিন্তু সুজয়দার থেকে জেনে নেবো। তোমরা দেখো বন্ধুরা, এই যে এইখানেই কিন্তু এই যে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী এই কামালপুর থেকে গিয়েছিলো, সেটাও কিন্তু এইভাবে দেখো পড়ে রয়েছে ঠিক। আর এইখানে ধরতে গেলে এই যে যেখানে হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে গিয়েছিল আমাদের এই কামালপুর থেকে গিয়েছিল, সেটা হচ্ছে কৃষ্ণনগরের প্রতিভা ক্লাব। এটাও কিন্তু ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী রূপে রূপান্তরিত হয়েছিল। এটা হচ্ছে ঠিক জগদ্ধাত্রী ঠাকুরের নিচের পার্টটা। আর এইটা এই যে বিয়দাকার যে অসুরের হাত, এটার সাথে কিন্তু সবাই তোমরা পরিচিত, যে 2024-এর ভিডিওতে তোমরা বরাবর দেখেছো। ঠিক 2024-এ যেখান থেকে এই কাজটা স্টপ করে দেওয়া হয়েছিল ঠিক সেভাবে পড়ে রয়েছে। আর এখানে আশেপাশে ধরতে গেলে দেখো বিভিন্ন পার্টগুলো এইভাবে পড়ে রয়েছে, মায়ের আঙুল বা ধরতে গেলে দেখো মুকুটের নিচের অংশটা। আর এইখান থেকে যে পোষকালীর ঠাকুর যেটা গিয়েছিল এই ধানতলার এদিকেই, যেখানে বিশ্বের সবচেয়ে বড় পোষকালী ঠাকুর হয়েছিল, সেটাও এই কামালপুর থেকে অর্ডার হয়েছিল। আর এইটা হচ্ছে দেখো এই যে শিব ঠাকুর এইভাবে পড়ে রয়েছে। আমাদের সাথে পেয়ে গেছি সুজয়দাকে। কামালপুরের যে বড় দুর্গা, সেই বড় দুর্গার অতি পরিচিত মুখ হলো এই সুজয়দা। সুজয়দার কাছেই আপাতত সম্পূর্ণ বিস্তারিত তথ্য 2025-এ কবে থেকে পুজোর কাজ শুরু হচ্ছে, আপাতত কি পরিকল্পনা নিয়েছে, সম্পূর্ণটা জেনে নেবো। দাদা নমস্কার। নমস্কার দাদা, বলছি 2025-এ যে বড় দুর্গা, 2024-এ তো জানি যে হতে হতো, পুজোটা কোনো একটা কারণে হয়নি। 2025-এ কি এই বড় দুর্গা কি হচ্ছে? দেখো, আমরা তো আগেই বলেছি বড় দুর্গা আমরা করব। কারণ গতবার জানো যখন পুজো বন্ধ হলো, তারপরে আমাদের সরকারের তরফ থেকেই এসেছিলেন সবাই, তারাও একটা আমাদের কথাবার্তা এগিয়েছিল। তো এই মুহূর্তে আমরা চেষ্টায় রয়েছি বড় দুর্গা। গতবার যে ভুল ভ্রান্তিগুলো আমাদেরই হয়তো ছিল, সেইগুলো ঠিকঠাক করে নিয়ে এই বছর যাতে কোনো রকম সমস্ত প্রশাসনিক সহযোগিতা এবং সরকারের সহযোগিতা নিয়ে যাতে সেই বড় দুর্গা, এটা তো ধরো একটা ছোট জিনিস নয়, এটা কামালপুরের গৌরবের সাথে সারা বাংলার গৌরব সেইভাবে নিয়েই এগিয়ে যাবে। তো সেটা একটা বড় জায়গা, সেটা আমাদের মাথা ঠান্ডা করে যাতে গতবারে সে ভুল ভ্রান্তিগুলো দূর করে যাতে এই বছর ঠিকঠাক করে হয়। যার কারণে আমরা এখনও যেন খুঁটি পুজোর ডেটও আমরা করিনি। কারণ কি, যত সময় না প্রশাসনের তরফ থেকে আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি, তত সময় পর্যন্ত আমরা খুঁটি পুজোও করছি না। হ্যাঁ, তবে বড় দুর্গা তোরা একটা জিনিস, এটাও আমি হাসিভাবেই বলে ফেলি, কারণ কি এই বড় দুর্গা পুজো জানো কামালপুরের একটা আবেগ। তো এই পুজো না করতে পারলেও কামালপুরে আমাদের টেকাও কঠিন হয়ে যাবে, তাই না? তো কামালপুরের যে আবেগটা রয়েছে, সেই আবেগটার থেকে তো বেরিয়ে আসা কঠিন না। গ্রামের লোকের, শুধু কামালপুর তো নয়, এর সাথে জানো তুমি আশেপাশের প্রায় 15-20টা গ্রাম যুক্ত ছিল, তো সবারই একটা এই আবেগটা রয়েছে। তবে এই বছর আমরা প্রশাসনের সাথে অলরেডি অনেকবারই যোগাযোগ হয়েছে আমাদের আমাদের ছোট ছোট কথাবার্তাগুলো এগিয়েছে। আশা করছি, আমাদের তো আশা আছে, গতবারও আশা ছিল, তো এই বছরও আমাদের আশা আছে যে বড় পুজো করা যাবে। মোটামুটি বড় দুর্গার কাজ কি মনে করছে, কি আশা করছে, কবে থেকে শুরু হতে পারে? না না, এটা আমি বারবার করেই বলছি, প্রশাসন যত সময় না আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে তত সময় পর্যন্ত আমরা কাজেও এগোচ্ছি না, খুঁটি পুজোতে এগোচ্ছি না। জানো যে এই বছর তো আমাদের গতবার যে টাইম লেগেছিল, এবার শিল্পী একটু বেশি লাগাও, আমরা অল্প টাইম পেলেই আমরা কাজ কমপ্লিট করতে পারবো, অসুবিধা হবে না। আর একটা তো এক্সপিরিয়েন্স আছে, আমি বলেছি এই মুহূর্তে তো ধরো আমাদের শুধু এটা যে শুধু বড় দুর্গা সেটা তো নয়, এটা এখন
বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা প্রতিষ্ঠানও তৈরি হয়েছে, যেখানে অনেক মূর্তির অর্ডার রয়েছে, বড় বড় যেগুলো দুর্গা মূর্তিরও অর্ডার আছে, তো মা কালীরও অর্ডার রয়েছে, শিবের অর্ডার রয়েছে। সেই অর্ডারের কাজগুলো আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে আমাদের এখানে শুরু হবে। কিন্তু আমাদের দুর্গা প্রতিমার যে কাজ, যেটা আমরা প্রশাসনের সিগন্যালটা পাবো তারপরেই শুরু করব। তো সেইভাবেই আমাদের চিন্তাভাবনা রয়েছে, প্রশাসনকে সাথে নিয়েই, যাতে কোনো রকম ভুল ভ্রান্তি কারোর মধ্যে না হয়। তো সেইভাবে করেই আমরা সেই কাজ শুরু করব। পারমিশনের জন্য যেসব জায়গায় যাওয়া দরকার সেখানে কি আপাতত আপনি কি চেষ্টা করছেন? না না, আমি সব জায়গায় অ্যাপ্লাই করেছি। এই মুহূর্তে আমাদের অ্যাপ্লাই হয়েছে মোটামুটি প্রশাসনিক জায়গায় যতদূর করার মতো, আর কয়েকটা জায়গা হয়তো বাকি আছে। তাছাড়া সবার কাছেই আমাদের অ্যাপ্লিকেশান করা হয়েছে, এবং আমাদের সাথে কয়েকটা কথাবার্তাও এগিয়েছে কিছুটা। এখন দেখা যাক কী হয় আস্তে আস্তে করে। তো সেইগুলো আমরা আস্তে আস্তে করে জানিয়ে দেবো কী হচ্ছে। 2025-এ বড় দুর্গার উচ্চতা আমরা কতটা আশা রাখতে পারি? না না, এই বছর উচ্চতার কথাটা একটা পুরো সিক্রেট থাকবে, ঠিক আছে? সেটা ছোট হতে পারে, সেটা অন্যভাবে ইয়েও হতে পারে। কারণ গতবারে চিন্তাভাবনা করে এবছর চিন্তাভাবনা করতে হবে। তবে ওই গ্রিনস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেটা আসামে আছে, সেটাকে ব্রেক করাই আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে? সেটাকে ব্রেক করতে পারলেই একটা জায়গা। সেটা আসামে তো 100 ফুট, আর আগেরবার যেটা কথা ছিল যে 120 ফুটের কাছাকাছি। না না, ওইটা এখন এই মুহূর্তে সিক্রেট থাকছে, ঠিক আছে? না, একটা অ্যাডভার্টাইজমেন্ট শুনেছি দাদা, তোমাকে জিজ্ঞাসা করছি যে দেশপ্রিয় পার্কে বড় দুর্গা হচ্ছে। না না, ওটা সেক্ষেত্রে না, ওটা দেশপ্রিয় পার্কে তোমরা যেটা শুনেছো ওটা বড় দুর্গা নয়। ওটা ওনারা বলেছেন যে ওটা, দেখো, সবাই করতে পারে বড় দুর্গা, সেটা আমারও আপত্তি নেই। আমি তো গতবারই বলেছিলাম প্রায় 20টা দুর্গা হলে হয়তো ভালো হয়। কারণ কি, এক জায়গায় ভিড়ের সমস্যা থাকবে না, সবার পুজোই ভালো হোক। সেটা তো আমরা বারবার করে চাই যে শুধু আমরা নয়, আমাদের তো গতবার পুজোটাই হয়নি, ঠিক আছে? তো সবার পুজোই হোক, সেটাই আমরাও চাই যে সবাই ভালো করে পুজো। গ্রাম বাংলার পুজোগুলো আস্তে আস্তে এগিয়ে যাক, শহরের পুজোটাও তো এগিয়ে আছেই, সেটা আরও ভালো করে করুক। তো সেইভাবে সবাই এগিয়ে যাক, আমাদের তো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। তবে দেশপ্রিয় পার্কে তোমরা যেটা জানো, আমি যতদূর জানি ওটা বড় করবে কিনা আমি জানি না, যদিও বা ইন্টারভিউটা ভালো করে দেখিনি। তবে মনে হলো ওরা বড় কিছু করছে না, সেরকম একটা তা করলে আমার তো কোনো আপত্তি নেই। আমার কাছেই তো অনেকগুলো অর্ডার রয়েছে বড় দুর্গার, কিন্তু সেই অর্ডারগুলো এখন তারা পারমিশন না পাওয়া অবধি তো তারাও আমাকে কনফার্ম দিতে পারছে না, ঠিক আছে? তো পারমিশনটা সবারই আগে প্রয়োজন, তো তারপরে আসবে। তো আমাদের এমনি ছোট যেগুলো 51 ফুট আছে, 61 ফুট আছে, সেইগুলো আমাদের অলরেডি কাজ চালু হবে 2-3 দিনের মধ্যে, ঠিক আছে? সেটা মোটামুটি কবে থেকে কাজ শুরু হতে পারে? অন্যান্য আজই যে সামনের শুক্রবারে আমাদের এর মাঝখানে শিল্পীদের নিয়ে মিটিংও করা হয়ে গেছে। শিল্পীরা এসেছিল সবাই, শুক্রবার নাগাদ। সামনের শুক্রবার বলতে আজকে হচ্ছে 2 তারিখ, মানে 9 তারিখ, এই কত তারিখ পড়ছে শুক্রবার? শুক্রবার ওই মোটামুটি 6 তারিখ 7 তারিখের 6-7 নাগাদ। তো তারিখের এটা হচ্ছে দিকে আমার যে অর্ডারগুলো রয়েছে, এই বড় দুর্গা বাইরে আর্ট থেকে যে ভিলেজে অর্ডারগুলো যে এসেছে। অর্ডারগুলো রয়েছে, বড় কালী আছে, বড় শিব আছে, দুর্গা আছে বড়। এই অর্ডারগুলো মোটামুটি কোথা থেকে এসছে? আছে, সবই ওয়েস্ট বেঙ্গলের আছে। এই বছর বাইরের অর্ডার সেইভাবে ধরা হয়নি, বাইরের থেকে অনেকগুলো কথা হয়েছিল। কিন্তু আমাদের যেহেতু নিজেদেরই একটা দুর্গাপুজোর গল্প, যেটা আমরা বারবার করেই বলছি, যে যেটার লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য আমাদের নিজেদেরই বড় দুর্গা। তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্য জায়গায় বাইরে, মানে স্টেটের বাইরে গিয়ে কাজ করার একটা চাপ হয়ে যায়। এই কারণে এই বছর বাইরেরটা বন্ধ আছে। বাইরে আসাম থেকে হয়েছিল, ত্রিপুরা থেকে বলেছিল, তো ওগুলো এখন এই মুহূর্তে ওইগুলোর কাজ আমরা এই মুহূর্তে নেই। মানে কি বলবো,